দেওয়ার পর সুলাইমান পয়গম্বরকে বলবা রূপার চেয়ারের মধ্যে বসবে জিনেরা আর স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে মানে মানুষেরা, আল্লাহর বান্দারা। এ সুলাইমান, তোমার সংসদ ভবন ক্লিয়ার, তোমার জনগণ ক্লিয়ার, মন্ত্রী তন্ত্রী যা লাগে সব ক্লিয়ার রে। তুমি এখন ভাষণ দিবা, তোমার ভাষণ শুনে এরা দেশের শাসন চালাবে, তুমি এখন ভাষণ দিয়ে দাও। আল্লাহ পাক হুকুম করলেন। সুলাইমান পয়গম্বর উঁচু হয়ে চেয়ার থেকে উঠে দাড়িটা হাতে নিয়ে ভাষণ দেওয়া শুরু করবে। বললাম আমার ভাইরা, এ আল্লাহর জিন জাতিরা, মানব জাতিরা, শোনো, আমি দুইটা পাওয়ার একসঙ্গে পাচ্ছি। আমি বর্তমান নবী এবং বর্তমান মহাবিশ্বের বাদশা। আমাকে আল্লাহ পাক দুইটা পাওয়ার দিয়েছে, কিন্তু তোমরা বলো তো, আমি যুবক মানুষ, আমার বিয়ার বয়স হয়েছে, আগে বিয়ে করা দরকার না আগে বাদশাহী করা দরকার? আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইল, দেখছো আমি ভাষণ দিবার কইলাম, এখন বিয়ের প্রস্তাব দিয়ে দিল। ঠিক আছে, এর বিয়ে হইবে। সব জনগণ, 1 লক্ষ জিন, 1 লক্ষ মানুষ, সমাজের নেতা নেত্রী সবাই দাঁড়িয়ে বলল, আল্লাহর পয়গম্বর ও বাদশা জাহাপানা, শুনেন, আপনাকে আমরা আজকে বিয়ে দেব, কেমন আপনি চান একটু বর্ণনা দেন। আল্লাহু আকবার কোন। আজকে বিয়ে দেব ইনশাআল্লাহ কয় নাই, 1 বছর কেটে গেছে, তামাম বিশ্ব শয়ন করি গুণবতী 60টা গুণের মেয়ে ছিল, 60টা গুণের মেয়ে 1 বছর পর্যন্ত তারা পায় নাই। কারণ ইনশাআল্লাহ নাই যেখানে, আল্লাহর বরকতের দৃষ্টি নাই সেখানে। কথা বলেন ঠিক না বেঠি? 1 লক্ষ জিন, 1 লক্ষ মানুষ দাঁড়িয়ে গেল। সুলাইমান বলল, ভাইরা, 60টা গুণ যদি কোন মেয়ের পাও, অরিজিনাল 60টা গুণ পাইলে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো। বড়লোক, ধনী, গরিব, ফকির, কাঙ্গাল উল্লেখ করে নাই, ওখানে একটা ভুল করে গেছে। আল্লাহু আকবার। কোন বংশ খানদান উল্লেখ করে নাই, 60টা নাম গুণ উল্লেখ করছে। 1 নম্বর বেটা আল্লাহ হওয়া লাগবে, 2 নম্বর আল্লাহর বিধিবিধান মোতাবেক মানে চলা লাগবে, 3 নম্বরটা সতী হওয়া লাগবে, সতী সাধবী হওয়া লাগবে, 4 নম্বরটা সত্যবাদী হওয়া লাগবে, 5 নম্বরটা পিতামাতা খেদমত করানো হওয়া লাগবে, 6 নম্বরটা ইবাদত গুজারি বান্দি হওয়া লাগবে, 7 নম্বরটা এত সুন্দর পর্দা মেনে নেওয়া লাগবে। এই 7টা গুণের কোন মেয়ে যদি তোমরা পাও, আমি তারে বিয়ে করবো। এরা চলে গেল চেয়ার খালি করে, 1টা বছর কেটে গেল, ওরা লজ্জায় আর ফিরে আসে নাই। মহাবিশ্বে তা খুঁজিয়ে দেখছে, একটা 7 নম্বর গুণের মেয়ে পাওয়া যায় নাই। 1 বছর পর সবাই এক জায়গায় পরামর্শ করলো, সর্বনাশ, আল্লাহর ওহীও বন্ধ হয়ে গেল, ওহী নাযিল করা বন্ধ করে দিয়েছে আল্লাহ। আহা, সুলাইমান খালি বাড়ির থেকে বের হয় দরবারে।